হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন, যা অবশ্যই তোমাদের উপকারে আসবে, কারণ এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল। 2024 সালে যে প্রশ্ন এই পরীক্ষা হয়েছিল উচ্চ মাধ্যমিকে, সেখানে আমি সাজেশান দিয়েছিলাম। তো তোমরা যদি দেখে থাকো সেই সাজেশান, তাহলে দেখবে কিভাবে কমন এসছে প্রশ্নের সাথে। তো আশা করি এবারও তোমরা 2025-এ কমন পাবে। তো শুরু করছি। কিংবদন্তি কি? উপকথা বা কল্পকথা বা অতিকথন ও আখ্যান বা কিংবদন্তি এর পার্থক্যগুলি উল্লেখ করো। 5+3। ভূমিকা: ইতিহাস নয়, কিন্তু ইতিহাসের সূত্র হিসাবে সুপ্রাচীনকালে যে সকল বিষয়ের ওপর নির্ভর করা হতো তাদের অন্যতম হলো কিংবদন্তি, উপকথা, আখ্যান প্রভৃতি। তবে এদের মধ্যে খুব সূক্ষ্ম প্রভেদ আছে। আভিধানিক অর্থে কিংবদন্তি কথার অর্থ হল মনোগ্রাহী গল্পগাথা, যা নিজ গুণে আকর্ষণীয় এবং প্রকৃত ঘটনার পরিবর্তে যা ঘটা উচিত ছিল সেই বিষয়ে জোর দেয়। কোনো বিশেষ ব্যক্তি বা ব্যক্তিবর্গের ভাবমূর্তিকে কেন্দ্র করে কল্পনা আবেগ দ্বারা এক অতি মানবিক চরিত্র সৃষ্টি করাই হলো কিংবদন্তি। কিংবদন্তির বৈশিষ্ট্য: মানব জাতির সমাজবদ্ধতার সঙ্গে সঙ্গে কিংবদন্তির ঘনিষ্ঠ যোগ আছে। কিংবদন্তির বিষয়বস্তু ও প্রকৃতিগত নানা বৈশিষ্ট্য দেখা যায়। 1. অতীতচারিতা: কিংবদন্তিতে অতীতের কোনো চরিত্র সম্পর্কে এক ধরনের স্মৃতিচারণ দেখা যায়, যা লোকমুখে প্রচারিত হতে হতে দীর্ঘস্থায়িত্ব লাভ করে। 2. লোককথা: লোকের মুখে মুখে অতীতের কল্পকাহিনী কিংবদন্তি রূপে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায়, তাই একে লোককথাও বলা যায়। নেক্সট পয়েন্ট, বীরগাথা। কিংবদন্তি এক ধরনের বীরগাথা। অধিকাংশ কিংবদন্তির নায়ক একজন বীরপুরুষ, যার বীরত্বের কাহিনীকে বাস্তব ও কল্পনার মাধ্যমে প্রচার করার প্রয়াস দেখা যায়। বহু ক্ষেত্রে এদের ভাবমূর্তিকে ঈশ্বরের মতোই সীমাহীন হিসাবে প্রচার করা হয়েছে। 4. অনৈতিহাসিক: কিংবদন্তিকে ইতিহাস হিসাবে গ্রহণ করা যায় না। কোনো কোনো ক্ষেত্রে ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে কিংবদন্তির নায়কের বহু মিল খুঁজে পাওয়া যায়, কিন্তু কিংবদন্তির বক্তব্যকে ইতিহাসে মান্যতা দেওয়া হয় না। যেমন বেতাল পঞ্চবিংশতি বিক্রমাদিত্য এবং গুপ্ত বংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যে বহু মিল খুঁজে পাওয়া যায়, তবুও দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিংবদন্তি বিক্রমাদিত্য বলে মেনে নেওয়া হয় না। ঐতিহাসিক গুরুত্বের বিচারে উপকথা বা কল্পকথা বা অতিকথন এবং কিংবদন্তি একইভাবে সন্দেহের অধীন। তা সত্ত্বেও উভয়ের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য দেখা যায়। 1. কেন্দ্রিক চরিত্রের দিক থেকে পার্থক্য: কল্পকথার কাহিনীগুলি গড়ে উঠেছে দেবদেবীর রহস্যময় ক্ষমতা ও ক্রিয়াকলাপকে কেন্দ্র করে। কিংবদন্তির কেন্দ্রে আছে মানুষ। এই মানুষের অস্বাভাবিক ক্ষমতা ও অকল্পনীয় ক্রিয়াকলাপ কিংবদন্তির বিষয়। 2. বিষয়বস্তুগত পার্থক্য: কল্পকথার বিষয়বস্তু হিসাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য, দেবতা দানবের সংঘাত, স্বর্গ নরকের ধারণা, আত্মার অস্তিত্ব, পুনর্জন্ম প্রভৃতিকে প্রাধান্য দেওয়া হয়। কিংবদন্তির বিষয়বস্তু মূলত ইহজাগতিক ঘটনাবলী। এখানে মানুষের কৃতিত্ব ও বীরগাথাকে তুলে ধরা হয়। 3. উপকথার মধ্যে কালানুক্রমিতার সামান্যতম যোগ নেই। এখানে কালপঞ্জি বা সময় সারণী অনুসরণের কোনো প্রয়াস নেই। কিংবদন্তির ক্ষেত্রে কালানুক্রম নির্ধারণ করা সম্ভব নয়, কিন্তু তার মান্যতা পায় না, তবে ঘটনা পরম্পরার সারণী হিসাবে এর গুরুত্ব কম নয়। 4. উপকথায় ঈশ্বর ও সৃষ্টি রহস্যের অলৌকিকতাকে সত্য বলে তুলে ধরা প্রয়াস রয়েছে। কিংবদন্তি মানুষের অবাস্তব কর্মকাণ্ডকে বাস্তব ভিত্তিক করে তোলার প্রচেষ্টা দেখা যায়। সুতরাং উপকথা এবং কিংবদন্তি উভয়ের মধ্যে নানান পার্থক্য থাকা সত্ত্বেও একথা বলা যায় যে অতীত বিষয়ে মানুষের ধারণাকে গড়ে তোলার ক্ষেত্রে উভয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, তোমরা প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর পরে সাজেশন সহ উত্তর নিয়ে আমি পরপর ভিডিও নিয়ে আসছি।
তো তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করবে। থ্যাংক ইউ।